এগুলো সাধারণ কোনো মিসাইল বা রকেট নয়, এটি হাজার হাজার মাইল পাড়ি দিতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল সারমাট। সারমাট মিসাইলের ধ্বংস ক্ষমতা সমমানের পশ্চিমা যে কোনো অস্ত্রের চেয়ে 4 গুণ বেশি। এর পাল্লা অন্তত 35,000 কিলোমিটার, যা কার্যত পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত হানতে পারে। মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীকে আরও আধুনিক করতে চলতি বছরের শেষেই সারমাট মিসাইল মোতায়েন করা হবে। এই ক্ষেপণাস্ত্রটি কেবল ব্যালিস্টিক ট্রেজেক্টরি বরাবর নয়, বরং উপকক্ষপথ দিয়েও চলতে পারে। এটি 35,000 কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে পারে। শুধু তাই নয়, এর লক্ষ্যভেদের ক্ষমতাও দ্বিগুণ। এ বছরের শেষ দিকেই সারমাট মিসাইল মোতায়েন করা হবে। এর মধ্যে স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সের কমান্ডার সার্গেই কারাকায়েভকে পুতিনের কাছে সফল পরীক্ষার রিপোর্ট জমা দিতে দেখা যায়। 2018 সালে শুরু হওয়া রাশিয়ার আধুনিকায়ন কর্মসূচির অংশ এই সারমাট। তবে এই প্রজেক্টটি বারবার যান্ত্রিক ত্রুটি এবং বিলম্বের মুখে পড়েছে। পশ্চিমা গোয়েন্দা তথ্যানুযায়ী 2024 সালের সেপ্টেম্বরে একটি পরীক্ষা চলাকালীন উৎক্ষেপণ স্থলেই এটি বিস্ফোরিত হয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছিল। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পুতিন বেশ কয়েকবার রাশিয়ার পারমাণবিক ভান্ডারের শক্তি প্রদর্শন করেছেন। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সারমাট মোতায়েনের এই ঘোষণা আন্তর্জাতিক ভূ রাজনীতিতে নতুন করে অস্থিরতা এবং অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা বাড়াতে পারে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।